এবং ডেট অফ বার্থ, এই তিনটে, এবং টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, এবং সেই ব্যক্তির যখন আমরা অ্যাস্ট্রোনেচারটা বুঝতে পারি এর মাধ্যমে, তখন কিন্তু এবং একটা মানুষের জানবেন এইটা পাওয়া মানে গণনা জ্যোতিষটা খুব পারফেক্ট হবে। এবার গণনা জ্যোতিষ করে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে গণনা জ্যোতিষের মাধ্যমে এমন কিছু সমস্যা আছে যেই সমস্যাগুলো যেন বাস্তব হয়েও কিছুটা অবাস্তব লাগছে, ঠেকছে। অর্থাৎ দেখুন, আপনি ধরতে পারছেন না আপনার পেছনে কোন শত্রু রয়েছে, সাপোজ আপনি ধরতে পারছেন না, কিন্তু আপনার ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে, ক্ষতির পর ক্ষতি হয়ে যাচ্ছে। একটা ছাত্র দেখতে পাচ্ছি যে এই দশায় খুব ভালো যাবে, ছাত্র বা ছাত্রীর এই দশাটা খুব ভালো যাবে, কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে ভালো হচ্ছে আবার কেমন যেন একটা আটকে আটকে বাধা বাধা হচ্ছে। জানবেন এই সব সময়গুলোতে যখন বোঝা যাচ্ছে না যে ভালো হচ্ছে, বুঝতে পারছি তার মাঝখানে মাঝখানে বাধা, তার মাঝখানে মাঝখানে ডিটোরিয়েশন, তার মাঝখানে মাঝখানে যেন কোথায় একটা অভাব, ল্যাকনেস হচ্ছে তার সব কিছুর মধ্যে, চিন্তা ভাবনার মধ্যে, স্মৃতিশক্তির মধ্যে, কর্মের মধ্যে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন এরকম হবে যে ধরা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না অনেকটাই যে কেন হচ্ছে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা গণনা অ্যাস্ট্রোলজি বলে দেবে আপনার কেন হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন এইগুলো বোঝা যাচ্ছে না, বা এমন কোনো ম্যাটার যেটা একটা অলৌকিক ঠেকছে, জানেন তো কিছু কিছু ম্যাটার আছে অলৌকিক থাকে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা বুঝতে পারছি না, সেই সব ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক ক্রিয়া জ্যোতিষ, যেটাকে তন্ত্র বলা হয়, আধ্যাত্মিক ক্রিয়া জ্যোতিষ প্রযুক্ত হয়, অ্যাপ্লাই করি আমি নিজেও। কেন, আমি অনেক সময় দেখতে পেয়েছি যে কোনো বাড়িতে উন্নতি হচ্ছে না, বাস্তু ঠিক আছে, অদ্ভুত ব্যাপার, বাস্তু খুব সুন্দর ঠিক আছে, কিন্তু বাস্তুবোধে এমন কিছু করা আছে, এমন কিছু কেউ করে দিয়ে গেছে যার জন্য সে অত ভালো বাস্তুটার মধ্যেও নেগেটিভিটি আসছে, ভালো হচ্ছে না, মন মেজাজ ভালো যাচ্ছে না, অর্থনৈতিক দিক খারাপ যাচ্ছে, বাড়িতে পয়সা জমছে না, টাকা পয়সা জমছে না, বাড়ির লোকগুলো অসুস্থ হচ্ছে, মধ্যে মধ্যেই ঝগড়া বিবাদ অশান্তি বেঁধে থাকছে, অথচ বাস্তুর সমস্যা কিছু নেই, তেমন কিছু নেই। তো এইগুলো কারুর দ্বারা হয়েছে, যখন হবে তখন জানবেন আধ্যাত্মিক ক্রিয়া জ্যোতিষ প্রযুক্ত হবে এবং তার সঙ্গে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিও প্রযুক্ত হবে। এই দুটোর কম্বিনেশন আপনাকে ভীষণ ভালো রাখবে, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রো নেচারের উন্নতি, আপনার অ্যাস্ট্রো নেচারের এটাকে কি বলা হয়, সংস্করণ, সংস্কার, আপনাকে অ্যাস্ট্রো নেচারের সংস্কার আপনাকে একটা শুভ দিকে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে পারফেক্ট অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অ্যান্ড অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি, অর্থাৎ আপনার উপরে কোনটা অ্যাপ্লাই করা হচ্ছে, এই প্রয়োগবিদ্যা যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম হয়, সঠিক হয়, তার সঙ্গে সঙ্গে যেগুলো ধরা যাচ্ছে না সাইডের জায়গাগুলো, আমি যে কি বললাম, কিছু কিছু জিনিস ধরা যাচ্ছে না, কিছু কিছু জিনিস সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রয়োগবিদ্যা দ্বারা হচ্ছে না, দেখা যাচ্ছে হচ্ছে না, তখনই কিন্তু আধ্যাত্মিক ক্রিয়া জ্যোতিষের সেই সব জায়গায় প্রয়োগ হবে এবং আপনাকে সম্পূর্ণ সেই রহস্যময় সমস্যা থেকে আপনাকে এই তিনের মেলবন্ধনে আপনাকে বের করে আনা যাবে এবং আপনাকে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক, শান্তিময়, সমৃদ্ধ জীবন আস্তে 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 ডে বাই ডে আপনাকে সেই জায়গায় নিয়ে আসা যাবে। দেখুন, আমি কোনো সময় বলে দিই না একবারে দুম করে কাউকে খুব বড় জায়গায় নিয়ে যায়, তা হবে না। প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে। আপনার যেমন একতলা থেকে 5 তলায় উঠতে গেলে হয় সিঁড়ির প্রত্যেকটা ধাপ বেয়ে বেয়ে আপনাকে উঠতে হবে, নইলে খুব স্পিডে উঠতে গেলে আপনাকে একটা লিফটের সাহায্য নিতে হবে, তাই না? তেমনি আপনার জীবনেও তাই, আপনি দুম করে হঠাৎ করে একটা ভালো জায়গা দুম করে পেয়ে যাবেন না, তার জন্য মিনিমাম একটা সময় আছে। মিনিমাম সময়টুকু পারফেক্ট সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যদি দিতে পারেন, একজন জ্ঞানী অ্যাস্ট্রোলজারের কাছে, সে আপনাকে কিন্তু সঠিক দিশা দেখিয়ে আপনাকে সঠিক জায়গায় সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেবে, এটা শিওর। অ্যাস্ট্রোলজিতে সেটাই বলা আছে, আমাদের শাস্ত্রের মধ্যে কিন্তু সেটাই বলা আছে যে মানুষকে সঠিক একটা জীবনের উদ্দেশ্যে সঠিক পারফেক্ট একটা জায়গা পাইয়ে দেওয়া, এটা একমাত্র অ্যাস্ট্রোলজিতে সম্ভব। পৃথিবীর আর কোনো বিদ্যা নেই যেটা দিয়ে মানুষকে শান্তি, সুখ, সমৃদ্ধি ফিরিয়ে দেওয়া যায়। মানুষের বাস্তব সমস্যাগুলো, দেহগত সমস্যা ছাড়া আদার্স প্রত্যেকটা সমস্যা জানবেন সরিয়ে দেওয়া যায় অ্যাস্ট্রোলজির মাধ্যমে, মানে গণনা জ্যোতিষের মাধ্যমে, আধ্যাত্মিক ক্রিয়া জ্যোতিষের মাধ্যমে এবং অ্যাস্ট্রো নেচার থেরাপির মাধ্যমে। আমি খুব এটা 100তে 100 দায়িত্ব নিয়ে বললাম আপনাদেরকে। এবং জানবেন শারীরিক কিছু ম্যাটারও আছে যেটাকে আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি বলা হয়। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে এগুলো খুব পড়াশুনো করতে হয়, সঠিক জায়গা থেকে পাস করতে হয়, সঠিক গুরুদেবদের মানে আদেশ মানতে হয়,
দেখানো পথ, নির্দেশিত পথ অবলম্বন করতে হয়, তবেই জানবেন শরীরেও কিছু ম্যাটার থাকে যেইগুলো আমাদের অ্যাস্ট্রোলজির মাধ্যমে ভালো করা যায়। আমি জানেন তো দিদি, এরকম হয়েছে যিনি আছেন একটু ধরুন। একটা কেস না, অনেক কেস হয়েছে, একদম মানে পাগলামি, তার মধ্যে ভীষণ পাগলামি। তার আত্মীয় স্বজনরা নিয়েছে আমার কাছে, বাবা কাকা মামা এরা নিয়ে এসছে। তো আমার সামনে বসেই হয়তো সে এমন অ্যাটিটিউড করছে, এটা ঠিক না। তো আমি দেখলাম যে তার চার্টের মধ্যে এমন জিনিস রয়েছে, বা হাতের এই রেখার মধ্যে বিন্যস্ত রয়েছে এমন রেখা যেটা পাগলামি আনয়ন করে। তা এই পাগলামি ভালো করে অ্যাস্ট্রোলজিক্যাল খুব ভালো হয়ে আছে, খুব প্রত্যেকটা জানবেন। এই যে জেম প্রেডিকশন, যেমন জেমস, এই জেমসের যে ঊর্জা শক্তি, কসমিক রে ঊর্জা শক্তি, এর সঠিক যদি প্রয়োগ হয়, জানবেন যে আপনার অনেক অনেক ব্যাপার আছে, শারীরিক ম্যাটার, যেগুলো ভালো করে দেওয়া সম্ভব। একদম খুব দায়িত্ব নিয়ে বললাম, প্রমাণিত সত্য, আমার কাছে প্রমাণ একটা নয়, অগণিত আছে। আপনারা দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো, পারফেক্টলি দেখিয়ে দেবো। সেই ব্যক্তির ডেট অফ বার্থ সহ সমস্ত কিছু করা আছে, আমি কেন দিয়েছি তার অবধি লেখা আছে, তার কারণ অবধি লেখা আছে কেন দিয়েছি। দেখুন, তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্যোতিষের প্রয়োগ করতে হবে, তন্ত্র জ্যোতিষ প্রয়োগ করতে হবে, সঠিক মাত্রায় তন্ত্র জ্যোতিষকে প্রয়োগ করতে হবে। আজকে আপনার পেছনে রহস্যময়তার সঙ্গে কেউ আপনাকে খারাপ করে দিচ্ছে, আপনার আর্থিক স্থিতি, আর্থিক উন্নতি নষ্ট করছে, আপনার এস্টাবলিশমেন্টকে নষ্ট করছে, আপনার সম্মান নষ্ট করছে, আপনাকে পিছিয়ে দিচ্ছে। এই পিছিয়ে দেওয়া, এটা তো অন্যায়। তা এইখানে জ্যোতিষ তন্ত্র আপনার পাশে আছে, একদম তন্ত্র আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে, আপনার এই সব সমস্যাগুলোতে একদম মুক্ত করে দেবে।